মাংস খেতে যখন আর ভালো লাগে না, তখন মন অন্য কিছু চায়, ঝাল ঝাল, তখন এই সর্ষা ভর্তাটা করে খেতে পারো। ভালো মানের সর্ষা নিয়ে একটা ছাঁকনিতে নিয়ে সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। সর্ষাতে প্রচুর বালু থাকে। ভালো করে ধুয়ে নিয়ে পাটাটা পরিষ্কার করে নিব। আমি মেশিনে ভর্তা করি না, আমার পাটায় বাটার ভর্তাই ভালো লাগে। ভর্তা যখন খাবো একটু কষ্টই করি, কারণ এই দেখো পাটাতে সর্ষাটা কত মিহি হয়েছে। সর্ষা যত মিহি হবে তত ভালো লাগবে, আর নয় তিতা তিতা লাগে। সেটা আমি এক কিনার করে নিলাম। সেটার সাথে আমার আরও মিক্স করতে হবে। আমি যে আগে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ এবং রসুন, সেটা এটার সাথে মিক্স করে নিতে হবে। সেটা বাটা হয়ে গেলে তারপর নেব মরিচ। আমি যেরকম ঝাল খায়, আমি বেশি ঝাল খাই, এই জন্য আমি বেশি নিয়েছি। মরিচটা আমি বোটা সহকারেই ভেজেছি, মচমচা থাকে অনেকক্ষণ। তাহলে এখন যখন আমি বাটবো তখন আমি বোটাটা পরিষ্কার করে নিতে পারি, তাহলে বাটাটাও সুন্দর হয়, ঘ্রাণটাও সুন্দর হয়। এটা পরিষ্কার করে নিয়ে আমি সর্ষের সাথে আদা বাটা করে নিয়েছি। যখন আদা বাটা হয়ে গেছে সেটার সাথে আমি লবণ মিক্স করব, পরিমাণ মতো লবণ। যে বেশি লবণ খাও সে বেশি দিবা, যে কম খাও সে কম দিবা, পরিমাণ মতো দিলেই ভালো লাগে। অবশ্য ভর্তায় লবণ একটু বেশি হলে ভাতে লবণ লাগে না, আর গরম ভাতের সাথে সেটা খেতে অসাধারণ লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম লবণটা, তারপরে এবার আবার বাটবো। এবার যেন সব কিছু একদম মিহি হয়ে যায়। দেখছো মিহি হয়ে গেছে। এবার আমি ভর্তাটা তুলে নিব বাটিতে। এটা শুধু মুখের জন্য যে টেস্টি এরকম না, এটা তোমার রুচির পরিবর্তন করবে। সর্দির সমস্যা থাকলে সেটার জন্যও ভালো। সর্দি কিন্তু সর্ষা খেলে ভালো হয়ে যায়, জানো। এই জন্য একটু সর্ষা বাটা সবসময় করে এরকমভাবে ফ্রিজে রেখেও দিতে পারো একটা ছোট্ট বাটিতে করে। সেটা তোমার খাওয়ার স্বাদেরও পরিবর্তন আসবে, স্বাস্থ্যের জন্যও ভালো লাগবে, স্বাস্থ্য ভালো থাকবে, ঠান্ডা কম লাগবে। একদম মিহি হয়ে গেছে, ভাতের সাথে নিলেই বুঝতে পারবা। তবে গরম ভাতের সাথে খেলেই ভালো, যে কোনো ভর্তাই গরম ভাতের সাথে খেলে ভালো।